তোর মোবাইলে ঢুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবু সুফিয়ান আল মাদানী আখলাকে সাহাবা পেজ থেকে সরাসরি লাইভে হাজির হয়েছি অল্প সময়ের জন্য, মাত্র 15 মিনিট লাইভে থাকব। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত উলামায়ে কেরামগণ, সম্মানিত আখলাকে সাহাবার মুতাব্বির ভাইগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমাদের সাথে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। দয়া করে লাইভটাকে দ্রুত সময়ের মধ্যে শেয়ার করবেন। অল্প সময় লাইভে থাকবে ইনশাল্লাহ, অল্প সময় লাইভে থাকবে ইনশাল্লাহ। দ্রুত সময়ের মধ্যে সবাই লাইভটাকে শেয়ার করেন। অল্প সময় মাহফিল থেকে আসছি, শরীরটা খুব ক্লান্ত, বিশ্রামে চলে যাব। আবার রাত্রে উঠে কিছু মোতাব্বির তদবিরের কিছু কাজ আছে, সেগুলি আবার করতে হবে। দয়া করে আপনারা প্রত্যেকে লাইভটাকে একটু শেয়ার করেন, দ্রুত সময়ের মধ্যে লাইভটাকে শেয়ার করেন। আওয়াজটা ক্লিয়ার শোনা যাইতেছে কিনা আপনারা একটু মেহরবানি করে কমেন্টস করেন। আমরা একটু মেহরবানি করি সবাই লাইভটাকে শেয়ার করি। প্রায় আমরা লাইভে ঢুকছি, প্রায় 2 মিনিট হয়ে গেছে, এখনো মাত্র 5 জনকে দেখতে পাইতেছি। আমরা একটু দয়া করি প্রত্যেকেই লাইভটাকে শেয়ার করে দিব ইনশাল্লাহ, লাইভটাকে শেয়ার করে দিব ইনশাল্লাহ। আপনারা কে কেমন আছেন, কোন জায়গা থেকে দেখতেছেন, লাইভটা শোনা যাইতেছে কিনা একটু দয়া করে মেহরবানি করে শেয়ার করেন। মোবাইলটা দিয়ে আমি কমেন্টসগুলো দেখবো তো। প্রথম কথা হচ্ছে আমাদের কিতাবের নাম কি দেওয়া হবে, এই নিয়ে অনেকেই আলহামদুলিল্লাহ অনেক মতামত দিয়েছেন। অনেকেই কিতাবের নামের মধ্যে আমার নামটাকে সংযোগ করে দিয়েছেন। আসলে বিষয়টা আমার কাছে বেমানান মনে হইতেছে। নামের মধ্যে কিতাবের নাম তো কিতাবের নাম, সেটা ব্যক্তির নামের উপরে দিয়ে হোক, এটা আমি চাই না। কিতাবের নাম অনুযায়ী হবে। আমি আপনাদের সাথে এখন মতামত নিচ্ছি বা পরামর্শ চাইতেছি, সেটা হচ্ছে যিনি আমাদের কিতাবটা আমাদের জন্য লিখে পাঠিয়েছেন, তিনাকে আমি বলছিলাম আপনার পক্ষ থেকে আপনি এটার নাম দেন, আমরাও দেখি। উনি কিতাবটার নাম দিয়েছেন রুহানি চিকিৎসা। এই নামটা আপনাদের পছন্দ হয় কি না একটু মেহরবানি করে এই মুহূর্তে কমেন্টস করেন। একটু মেহরবানি করি আপনারা যদি বলেন এই নামটার উপরে রাখা যায় কিনা, রুহানি চিকিৎসা এই নামের উপরে কিতাবটা আমরা রাখবো কিনা, আপনারা একটু মতামত দেন। কাজী জয়নুল মহসিন ভাই, মাশাল্লাহ, কেরানীগঞ্জ ঢাকা থেকে দেখছি। আল্লাহ তাআলা আপনার খেদমতকে কবুল করুক, আমিন। হুজুর কেমন আছেন? আমি বাগেরহাট থেকে দেখছি, আলহামদুলিল্লাহ। হাবিবুর রহমান রামগঞ্জ লক্ষ্মীপুর থেকে দেখছেন। মোহাম্মদ মাহমুদুল হাসান সায়াদ, আমি কেরানীগঞ্জ ঢাকা থেকে দেখছি, ধন্যবাদ। মুজিবুর রহমান, শোনা যাচ্ছে। আনাস মাদানী লন্ডন পাড়া মন্ডলপাড়া দারুল উলুম আরাবিয়া মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগতম, ধন্যবাদ। এমডি শামসুল হক সোহাগ মাদারীপুর থেকে দেখছেন, ধন্যবাদ। এখন আপনারা বলেন আমাদের কিতাবের নাম, যিনি কিতাবটা আমাদের জন্য লিখে দিয়েছেন তিনি কিতাবের নাম রেখেছেন রুহানি চিকিৎসা। হাবিবুর রহমান ভাই লিখছেন কোরআনের চিকিৎসা। এটাও হইতে পারে, তবে রুহানি চিকিৎসা ওইটা আমার কাছে একটু ভালো লাগে। আপনাদের কাছে আরো কোনো নাম থাকলে একটু মেহরবানি করে বলেন। আমার নাম বাদ দিয়া বলেন, আমার নাম এখানে থাকবে না, শুধু কিতাবের একটা সংক্ষিপ্ত সুন্দর অর্থবোধক নাম হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত কেমন আছেন? দাউদকান্দি থেকে দেখছি। আল্লাহ তাআলা আপনার খেদমতকে কবুল করুক, আমিন। সীমান্তের স্নাইপার, রুহানি চিকিৎসা নামে একটা কিতাব আছে, এই নাম বাদ দিয়ে অন্য নাম দিয়ে রাখেন, ধন্যবাদ। এক ভাই লিখছেন এই নামে নাকি কিতাব আছে, তাহলে অন্য কি নাম হইতে পারে আপনারা একটু মেহরবানি করে বলেন। এমডি মুসলিম উদ্দিন, আমি খাস এজাজত চাই ওস্তাদ জি, ইনশাল্লাহ আপনাদের জন্য আমি সবসময় প্রস্তুত আছি। মোহাম্মদুল্লাহ ওমান থেকে দেখছি, ধন্যবাদ। হাবিবুর রহমান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কাজী জোনায়েদ
মহসিন ভাই লিখছেন রুহানি চিকিৎসার নামটি হতে পারে। আরেক ভাই লিখছেন এই নামে আরেকটা কিতাব আছে। হাবিবুর রহমান রামগঞ্জ লক্ষ্মীপুর থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন। তিব্বি সুফিয়ানি, আমার নাম বাদ দিয়ে বলেন। আমি ইমরান হোসাইন ফরিদ থেকে দেখছি। রাকি আব্দুল্লাহ আল মারুফ, আমাদের চিকিৎসা তো শুধু রুহানি না, জিসমানি সহ, এই জন্য নামটা আরও অর্থবোধক সুন্দর হলে ভালো হয়। শারীরিক মানসিক কোরআনি চিকিৎসা, শারীরিক মানসিক কোরআনি চিকিৎসা, এটাকে আরবি ভাষায় কিভাবে হইলে ভালো হয়, এটা তো বাংলা হয়ে গেছে। আপনারা একটু মেহরবানি করে কিতাবের নামটা আরও কয়েকজনের লেখেন না ভাই, আপনাদের তো সবাই বিজ্ঞ আলেম ওলামারা আছেন, একটু মেহরবানি করে কিতাবের নামটা লেখেন। অথবা আপনারা যারা আমাদের গ্রুপ মেম্বার আছেন, আপনারা আমাদের গ্রুপেও ওখানে লিখে দিতে পারেন, আমরা সেখানেও ফলো করবো ইনশাল্লাহ। হাফেজ মাওলানা মামুন সাহেব, হজরত আমি এজাজত চাই। আমি অবশ্যই আপনাদের এজাজত দেওয়ার জন্য প্রস্তুত আছি। দয়া করে একটু মেহরবানি করি আপনারা প্রত্যেকেই শেয়ার করেন। যারা এখনও শেয়ারটা করেননি শেয়ারটা করেন। শেয়ারটা করলে আরও অনেক ওলামায়ে কেরাম এখানে আসতে পারবেন। আর একটু মেহরবানি করে কমেন্টস করেন। বৃহস্পতিবার সকাল 10টায় আমাদের আখলাকে সাহাবার সম্মানিত সদস্য মাওলানা শিব্বির আহমদ সাহেবের মাদ্রাসায় আখলাকে সাহাবার পক্ষ থেকে আমি ইনশাল্লাহ সেখানে উপস্থিত থাকবো। অন্যান্য ওলামায়ে কেরামগণ আসবেন। আপনারাও যারা ওখানে একসাথ হইতে চান তারাও ওখানে একসাথ হতে পারবেন। আরেক ভাই লিখছেন HM সিদ্দিক, তিনি লিখছেন তিব্বে কোরআনি। সবাই লেখেন হুজুর আমি একদম নতুন, আমি আপনার থেকে এজাজত নিয়ে ভালো মানের একজন মোদাব্বির হতে চাই। শরীফ সরকার, ধন্যবাদ। আর কেউ কোনো কমেন্টস করবেন কিনা বলেন একটু মেহরবানি করে। হজরত আমি বগুড়া থেকে দেখতেছি, আপনার খাস ইজাজত নিতে পারি নাই, তাই আপনার কিতাবটা আমি পাবো না। খাস আমরা যেদিন প্রোগ্রাম করব সেদিন এজাজত নিয়ে তারপর কিতাব নিয়ে যাবেন। পরীক্ষিত কোরআনি চিকিৎসা, কারি আব্দুল্লাহ আল মারুফ ভাই লিখছেন পরীক্ষিত কোরআনি চিকিৎসা। আচ্ছা, আপনারা মেহরবানি করে আমাদের যে সমস্ত ঢাকার ওলামায়ে কেরামগণ আছেন, আমাদের কিতাবের প্রিন্ট কপি আমাদের মধ্যে কেউ যদি থাকেন যে ওনাকে দিলে উনি একটু নজরসানি করে দিবেন, এরকম যদি কোনো হক্কানি ওলামায়ে কেরাম থাকেন এবং আপনারও একটা মতামতের আপনি একটা মতামত দিবেন, যে মতামতটা আমাদের কিতাবে ওলামায়ে কেরামের মতামতের মধ্যে থাকবে, এরকম যদি কেউ থাকে, আমি তো সবার যোগ্যতা এবং ব্যক্তিত্ব সম্পর্কে আমার আইডিয়া নাই, যে আমাদের মধ্যে এরকম কেউ থাকেন বা কেউ থাকে, তাহলে আপনারা যদি আমাকে সরাসরি নাম্বারে ফোন দিয়ে জানান, তাহলে আমরা প্রিন্ট কপি ওনাকে দিব এবং ওনাদের থেকে আমরা পরবর্তীতে ওনাদের বক্তব্য সহ সংগ্রহ করে নিব ইনশাল্লাহ। হাবিবুর রহমান, কিতাবটি সকলের জন্য মুক্ত করে দিলে ভালো হবে। জি না, এটা আপাততে করা যাবে না। হাফেজ বশির আহমদ, হুজুর আমি সাভার থেকে দেখতেছি, ধন্যবাদ। আনাস মাদানী, কোরআনের চিকিৎসা এই নাম হলে সুন্দর হবে বলে জানিয়েছেন মোহাম্মদ আনাস আল মাদানী, মন্ডলপাড়া, চৌমোহনী দারুল উলুম আরাবিয়া মাদ্রাসা। কোরআনি তদবির নামটি হতে পারে, বড়রা মাসোয়ারা করে একটা নাম করে নিলেই ভালো হয়। আমরা একটু আপনার সাথে ইনবক্সে আপনার নাম্বারটা দেন প্লিজ। মাওলানা আমানুল্লাহ, আসসালামু আলাইকুম হজরত, আমাকে জমি বিক্রির তদবিরটা দিবেন? আমি ভোলা থেকে দেখছি। আখতার এসপি। হাফেজ মাহফুজুর রহমান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হাফেজ মাওলানা মামুন সাহেব, হুজুর আসসালামু আলাইকুম, কোরআন ও জাদুর চিকিৎসা, উনিও একটা নাম দিয়েছেন। হাকিম মাওলানা হাবিবুর রহমান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় শায়েখ, আপনি কেমন আছেন? আমি সিলেট থেকে দেখতেছি, জিন ও জাদুর রুহানি চিকিৎসা। হুজুর আমি কিশোরগঞ্জ থেকে দেখতেছি, ধন্যবাদ। আমি সিলেট থেকে দেখতেছি, আজ প্রথম জয়েন্ট হলাম, ধন্যবাদ। লাইভটাকে শেয়ার করে আর পেজটাকে ফলো করে দেন। পেজটার ফলো এত বেশি কমে গেছে যেটা কল্পনাকেও হার মানাইতেছে। মানে
ফলোয়ার খুব একটা আসতেছেন আপনারা শেয়ার না দেওয়ার কারণে, আপনারা ভিডিওগুলো শেয়ার না করার কারণে এখনো পর্যন্ত আমরা 20,000 ফলোয়ারে পৌঁছাইতে পারি নাই। গতকালকে বলছিলাম মাত্র 29 জন লাগে, 29 জন ফলোয়ার একদিনে 24 ঘন্টা আমাদের হয় নাই, শুধুমাত্র ভিডিও শেয়ার কম হওয়ার কারণে। এমডি ইউসুফ আলী সাতক্ষীরা থেকে যুক্ত আছি, আলহামদুলিল্লাহ। সিদ্দিক খান হজরত আমি ভাবতে আমি আপনার ইজাজত চাই, ভারত থেকে বলতে যাই একটু বানানে বেশ কম হয়ে গেছে। আসসালামু আলাইকুম হজরত, আমাকে জমি বিক্রির তদবিরটা দিবেন, আপনি আগামীকালকে সকালে ফোন দিয়েন। এস শাহিন সুলতানি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার সুস্থ নেখায়াত দান করুক, আমিন। মোহাম্মদ মাকসুদুর রহমান আসসালামু আলাইকুম হজরত, কেমন আছেন? সৌদি আরব থেকে দেখছি, আলহামদুলিল্লাহ। হুজুর 99 নামের নকশার আলাদা একটা ছবি পোস্ট করলে ভালো হয়। আচ্ছা, 99 নামের নকশাটা আলমারির চাবি কই? আছে তো, পোস্ট আছে তো। 99 না, 99 নামের নকশা নাই, আছে হইলো 33 আয়াতের। সেই ধরো আলমারি খোলো, 99 নামের নকশাটা বাইর করো। তারপরে যাই, জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক এবং আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে হওয়ার তৌফিক দান করুক। হযরত আপনার সাথে HM শিব্বির আজাদি, ও মাশাআল্লাহ, আমাদের শিব্বির আজাদি ভাই লেখছেন নারায়ণগঞ্জ থেকে, জিনার মাদ্রাসায় আমরা ইনশাআল্লাহ বৃহস্পতিবার সকালে প্রোগ্রাম করব। জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক এবং আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে হওয়ার তৌফিক দান করুক, আমিন। HM সিদ্দিক, হযরত আপনার সাথে একটা বিষয়ে কথা বলতে চাই, এখন কখন ফোন দিলে আপনাকে ফ্রি পাবো? আগামীকাল সকালে ফোন দিয়েন, আগামীকাল সকাল আমার কোথাও প্রোগ্রাম আপাততে নাই। শেখ ইনামুল, হুজুর আপনি কেমন আছেন? পাবনা জেলা থেকে দেখছি, আলহামদুলিল্লাহ। হাফেজ বশির আহমদ, তদবির সুফিয়ানি হলে ভালো হয়, আমার নাম বাদ দিয়ে বলেন ভাই। আশিক জিনের তদবির কি? আশিক জিনের তদবির তো আমাদের এখানে বলাই আছে, এরপরও আমি আপনাকে এখন এই মুহূর্তে বলতে পারতেছি না, আপনি আগামীকালকে সকালে ফোন দিবেন। মোহাম্মদ মাহমুদুল হাসান সায়াদ, তিব্বে কোরআনি, ধন্যবাদ, আমি নামগুলা নোট করে নিব পর। আসসালামু আলাইকুম হুজুর, আপনার শরীরটা কি সুস্থ আছে? যে আলহামদুলিল্লাহ। তদবিরে কোরআন হতে পারে? মাসুদুর রহমান খান লেখছেন তদবিরে কোরআনই হতে পারে। হাবিবুর রহমান ভাই লেখছেন কিতাবটি নজরসানি করার জন্য মার্কাজুদ দাওয়াত ছাত্র এবং সাবেক শিক্ষক এক ভাই আছেন আপনাদের সমূহনীতে, যদি অনুমতি দেন তাহলে হজরত এর কাছে আবদার করা যেতে পারে দ্বিতীয়বার দেখার জন্য। ঠিক আছে, আপনি ওনার সাথে আমার যোগাযোগ করাই দেন, ওনার পরিচয়টা আমাকে দিয়ে দিয়েন। রাকি আবদুল্লাহ আল মারুফ, জিন জাদুর কোরআনী চিকিৎসা। সৈয়দ মাহমুদুল হক, আসসালামু আলাইকুম হজরত, আপনি কেমন আছেন? আমি নরসিংদী থেকে দেখতেছি হুজুর কোরআনের মাধ্যমে জিন্নাতের চিকিৎসা, বিজ্ঞানের কোরআন চিকিৎসা। ও কারি ইউসুফ ভাই লিখছেন বিজ্ঞানময় কোরআনের চিকিৎসা, ধন্যবাদ, অনেক সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য। জাকির খান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। HMD মুসলিম উদ্দিন, কিতাবে খাস ইজাজত নিতে হবে, কিভাবে খাস ইজাজত নিতে হবে? আমাদের প্রোগ্রাম হবে সামনে রমজানের আগে, ওই প্রোগ্রামে আপনারা অবশ্যই উপস্থিত হবেন, আপনাদের সকলের উপস্থিতি কামনা করতেছি। আপনাদের উপস্থিতিতে আমরা আপনাদেরকে কিতাব বিতরণ করব এবং যাদের খাস ইজাজত প্রয়োজন ইজাজত দিব ইনশাল্লাহ। হ্যাঁ, MD হাসান, মাশাআল্লাহ, ধন্যবাদ। মাওলানা আমানুল্লাহ, ইনশাআল্লাহ হজরত। HM মিজান, আসসালামু আলাইকুম হজরত, আমি ফেনী থেকে, ধন্যবাদ। MD আব্দুল খালেক, হুজুর কেমন আছেন? রংপুর থেকে, ধন্যবাদ। MD মুসলিম উদ্দিন, আপনার গ্রুপে অ্যাড হব কিভাবে? ইসরাফিলের সাথে যোগাযোগ করেন। কাজী জোনায়েদ মহসিন, বইয়ের নাম ব্ল্যাক ম্যাজিক ও যাবতীয় ক্ষতির সমাধান, নামটি দেখতে পারেন, ধন্যবাদ। মোহাম্মদ সুলতান, জাযাকাল্লাহ হজরত। MD আব্দুল করিম, আমি নেত্রকোনা মদন থেকে দেখছি, ধন্যবাদ। সিদ্দিক খান, হজরত আমি আপনার ইজাজত চাই, ইন্ডিয়ার ওলামাই কেরামদের জন্য খাস ইজাজত আছে। ওয়ালিউল্লাহ বিন রাশেদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন হজরত? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হাফেজ মাওলানা মামুন সাহেব, হুজুর আমি হোমনা থেকে দেখছি, হুজুর নামটা দিতে কোরআনি রুহানি চিকিৎসা দিতে পারেন, ধন্যবাদ আপনাকে এই সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।
রবিউল ইসলাম হুজুর নাম দিয়ে পরীক্ষা কিভাবে করে এটা এখানে বলার বিষয় না। মুফতি আবদুল্লাহ আল মামুন হুজুর নারায়ণগঞ্জ কোন জায়গা আপনার প্রোগ্রাম? আমাদের মাওলানা শিব্বির আহমদ সাহেবের মাদ্রাসায় প্রোগ্রাম, আমরা অ্যাড্রেস সহ আগামীকালকে পোস্ট করে দিব ইনশাল্লাহ। এমডি মুজাম্মেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন প্রিয় শাহেক? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরমান আরাফাত আখলাকে সাহাবা রুহানি চিকিৎসা রাখেন। সুন্দর একটা পরামর্শ আসছে, আখলাকে সাহাবা রুহানি চিকিৎসা, এটার অর্থের মধ্যে এই বিষয়টা একটু দেখতে হবে। শব্দটা একটু টুকি রাখো তো। আরমান আরাফাত ভাই লিখছেন আখলাকে সাহাবার রুহানি চিকিৎসা, এই শব্দটা লিখে রাখো, আখলাকে সাহাবার রুহানি চিকিৎসা। ভাই আপনাকে ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য। তোমার তো বলছিলাম 99 নামের নকশা লইতে, তুমি 33 হাজারটা লইছো কেন? সত্যের সন্ধানে হুজুর তৈল ফরা দিতে হলে কোন তেলটা দিলে ভালো হয়? তেলের মধ্যে আসলে এই সরিষার তেলটাই আমরা বেশি ব্যবহার করি, তবে জৈতুনের তেল হইলে ভালো। মোজাম্মেল আপনার লাইভ দেখছি সাভার আশুলিয়া থেকে, ধন্যবাদ। আখলাকে সাহাবা রুহানি চিকিৎসা, আখলাকে সাহাবার র আছে লাস্টে, আখলাকে সাহাবার রুহানি চিকিৎসা, এটার অর্থটা আমরা যাচাই করব ইনশাল্লাহ। তাহলে আমরা নামের ব্যাপারে আপনারা যে মতামতগুলো দিচ্ছেন এই মতামতগুলো আমরা নিব, আর অন্যান্য বিজ্ঞ ওলামাই কেরামদের থেকেও আমরা মতামত নিব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা আজকে কিতাবটা সরাসরি প্রেসে দিয়ে দিয়েছি, আমাদেরকে আগামীকালকে প্রিন্ট কপি দিবে। প্রিন্ট কপি দেওয়ার পরে আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশিষ্ট কয়েকজন আলেমের টেবিলে আমরা বইগুলো পৌঁছাবো। ওনাদেরকে আমরা 2 দিনের ভিতরে ওনাদেরকে বলবো আমাদের বইটা নজরসানি করে এবং আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধনের জন্য আমাদেরকে যেন ওনারা দিক নির্দেশনা দেন। এরপরে যেটা করব সেটা হচ্ছে ওনাদের প্রত্যেকের একটা মতামত আমরা ওনাদের থেকে নিব, যে মতামতগুলো আমরা আমাদের কিতাবের মধ্যে উল্লেখ করব, ওনার নাম ঠিকানা পরিচয় সহ। আশা করি আপনাদের কাছে বিষয়টা ভালো লাগার মতো এবং ভালো হওয়ার মতো। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমরা এরকম কোনো সাধারণ কাগজের মধ্যে আমরা কিতাবটা লিখতেছি না। আমরা বাংলাদেশের চেষ্টা করব সর্বোচ্চ মানের যে কাগজ, যেগুলি একদম ভালো উন্নত মানের পেপার, আমরা ওই পেপারের মধ্যে কিতাবটা করব ইনশাল্লাহ। এবং কিতাবের কভারটাও অনেক সুন্দর এবং মজবুত করার চেষ্টা করব ইনশাল্লাহ। তারপরেও কিতাবের এই প্রিন্ট করার আগে কিতাবের উপরের লেভেলটা আমরা আপনাদেরকে প্রিন্ট কপি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এই আমাদের কিতাবটা ছাপাইতে গেলে 100-200 কপি তো করা যাবে না, আর 500 কপি করলেও আমাদের খরচ পোষাবে না। আমাদেরকে মিনিমাম 1000 কপি ছাপাইতে হবে। তো 1000 কপি ছাপাইতে গেলে আমাদের এই অনেক টাকার প্রয়োজন পড়ে এই মুহূর্তে। আমরা আসলে এত টাকা এই মুহূর্তে সাপোর্ট দেওয়া আমাদের জন্য এটা খুবই কষ্টকর। আপনাদের কাছে দোয়া চাই এবং সহযোগিতা চাই। যেভাবে পারেন আমাদের জন্য দোয়া এবং সহযোগিতা উভয়টা আমাদের জন্য করার চেষ্টা করবেন। যদি কেউ এরকম থাকেন যে আমাদেরকে কিতাবটা ছাপানোর জন্য কিছু কর্জা হাসানা, আখলাকে সাহাবার সদস্যদের মধ্যে, বাইরের কেউ না, আখলাকে সাহাবার সদস্যদের মধ্য থেকে কেউ যদি আমাদের ফাউন্ডেশনকে এইটুকু সহযোগিতা করেন, পরবর্তীতে আমাদের বই বিক্রি করে আপনার এই টাকা আমরা আপনাকে দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আর যদি কেউ ফিসাবিলিল্লাহ খেদমতের জন্য করে থাকেন তাতেও আলহামদুলিল্লাহ আমাদের মত আছে, এটা এখানে বলার কথা না। তবুও আমরা সবাই নিজেরা আপনজন এই হিসাবে আপন মনে করি আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। আশা করি আমার কথায় কেউ রাগ করবেন না, ভিন্ন কিছু মত পোষণ করবেন না। আশা করি এই ব্যাপারে আপনারা সবাই অ্যাক্টিভ আছেন বলে আমি মনে করি। কেউ যদি আমাদেরকে কর্জা হাসানা হোক অথবা এই আখলাকে সাহাবা ফাউন্ডেশনকে যদি আপনি কোনো ডোনেট এই মুহূর্তে এই বাবদে করতে চান, তাহলে আমাদেরকে সরাসরি ইমো, হোয়াটসঅ্যাপ অথবা আমাদের নাম্বারে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করলে আমরা আপনার থেকে যেভাবে সহযোগিতা নিতে সুবিধা হয় ওইভাবে আপনাদের থেকে সহযোগিতাটা আমরা গ্রহণ করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বৃহস্পতিবারে সকাল 10টায় নারায়ণগঞ্জ মাওলানা শিব্বির সাহেবের মাদ্রাসার প্রোগ্রামে ঢাকার আশপাশের ওলামায়ে কেরামদেরকে আমন্ত্রণ জানাই, আপনারা আসুন ইনশাল্লাহ। আমাদের প্রোগ্রামটা অনেক মনোমুগ্ধকর এবং সুন্দর হবে বলে আমি আশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।